চলতি বছরে ফুড এসআইকে কেন্দ্র করে ঘটে গিয়েছে এক বড়সড় ঘটনা। মার্চ মাসে 16 এবং 17 তারিখ ছিল ফুড এসআইয়ের পরীক্ষা। নিয়োগ দুর্নীতি উঠে এসেছে সেই পরীক্ষাকে কেন্দ্র করে। কেস কোর্টে ওঠার পর রায়দান করা হয় আপাতত বন্ধ রাখতে হবে নিয়োগ প্রক্রিয়া। তাহলে কিভাবে সম্প্রতি ফের প্রকাশ্যে খাদ্য দপ্তরের নিয়োগের বিজ্ঞপ্তি? নিশ্চয়ই প্রশ্ন জাগছে আপনাদের মনে। তো গাইস, প্রশ্ন জাগাটাই স্বাভাবিক আপনাদের মনে। তো গাইস, আজকের এই ভিডিওতে আপনাদের সকল প্রশ্নের উত্তর জানিয়ে দেব। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর গাইস, আপনাদের মনে যদি কোনো ডাউট থেকে থাকে আমি সন্দীপ আপনাদেরকে বুঝিয়ে দেব। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো গাইস, ফুড এসআইয়ের দুর্নীতির পর 6146টি শূন্য পদে আবার নিয়োগ শুরু। খাদ্য দপ্তরে কিভাবে করবেন আবেদন দেখুন। তো দেখুন, ফুড এসআই আবারও খাদ্য দপ্তর থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে। তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই কারা কারা এখানে করতে পারবেন আবেদন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, মোট কতগুলি শূন্য পদে এখানে আবেদন করা যাবে, নির্বাচিত চাকরি প্রার্থীরা মাসে মোট কত বেতন পাবেন, সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন। মোট শূন্যপদের সংখ্যা কতগুলি রয়েছে, যারা এখানে চাকরি করতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, খাদ্য দপ্তরের যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি সামনে এসেছে সেখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 6146টি। তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? চাকরি প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে কিংবা থাকতে হবে সমতুল্য বোর্ড থেকে পাস সার্টিফিকেট। তো গাইস, এবার বয়সসীমা কি চাওয়া হয়েছে? এখানে যেহেতু রয়েছে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, তাই বিভিন্ন পদের জন্য বিভিন্ন বয়সসীমা লাগবে। কিছু পদে 18 বছর থেকে 28 বছরের মধ্যে বয়স থাকতে হবে, আবার কিছু বয়সে 18 বছর থেকে বয়স থাকতে হবে 35 বছরের মধ্যে, আবার কিছু ক্ষেত্রে 40 বছর পর্যন্ত মানুষেরাও করতে পারবেন আবেদন। তো গাইস, এবার কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে? বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে ম্যানেজারের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এর মধ্যে জেনারেল ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, মুভমেন্ট অ্যাকাউন্টেন্টস, টেকনিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইত্যাদি ম্যানেজার পদে খালি রয়েছে। এরপর কিভাবে আবেদন করবেন? অনলাইনের মাধ্যমে করতে পারবেন ফর্ম ফিল আপ। সবার প্রথমে চলে যেতে হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে একে একে সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। দিয়ে দিতে হবে প্রয়োজনীয় নথিপত্র, তারপরেই আবেদনের পর সাবমিট তো করতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, নিজেদের কাছে একটি প্রিন্ট আউট রেখে দিবেন, পরবর্তীকালে এটি কাজে লাগতে পারে। এরপর গাইস, কিভাবে নির্বাচন প্রক্রিয়া হবে? প্রথমে প্রত্যেককে দিতে হবে একটি অনলাইন টেস্ট, তারপর ইন্টারভিউ এবং ট্রেনিংয়ের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। অনলাইনে যে টেস্ট হবে তার দুটো ধাপে পরীক্ষা দিতে হবে, একটা হচ্ছে ফেজ 1 এবং অন্যটি হচ্ছে ফেজ 2। তো এবার অ্যাপ্লিকেশন ফি কত রাখা হয়েছে? যারা এখানে আবেদন করতে চান তারা যদি সাধারণ ক্যাটাগরির অন্তর্ভুক্ত হন, আবেদন ফি হিসেবে দিয়ে দিতে হবে 500 টাকা, এবং যারা রয়েছেন অন্যান্য ক্যাটাগরির আওতায় তাদেরকে কোনো রকম আবেদন ফি দিতেই হবে না। অনলাইনের মাধ্যমে এখানে পেমেন্ট করতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি আশা করি আপনারা সকলে বুঝে গিয়ে থাকবেন। আর গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গাইস, এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।